অবশেষে ক্রিকেট হেরে গেল আর ইগোর জয় হলো। মানে ভিতরকার যে দাম্ভিক ভাব, মনোভাব সেই মনোভাবটাই কিন্তু ক্রমশ জিতে নিল এই যে মহল সেই মহলটাকে। আর ক্রিকেট সেই ক্রিকেটটা কিন্তু হেরে গেল। দম্ভ আর ইগোর কাছে হেরে গেল ক্রিকেট। এটাই কিন্তু আগামী দিনে প্রকাশ হবে এবং আগামী দিনে কিন্তু মানুষ বুঝতে পারবে যে বাংলাদেশের বিশেষ করে মানুষ বুঝবে যে কার কাছে কে হারলো। আজকে যেমন তারা বলছে যে আইসিসি আমাদেরকে এরকম করেছে। আইসিসি নিজেদের মতন ইচ্ছে মতন করেছে। কিন্তু আইসিসির কোনো কিন্তু রাইট বা আইসিসির কোনো কিন্তু রিপোর্ট বা আইসিসির কিন্তু কোনো রকম সংবাদ পরিবেশন কিন্তু বাংলাদেশ ক্রিকেট বোর্ড বা বাংলাদেশের কোনো সংবাদ মাধ্যম দিতে পারছে না যে আইসিসি নিজেরা পক্ষপাতিত্বভাবে বাংলাদেশের উপরে কোনো রকম দায় চাপিয়ে তাদেরকে বিতাড়িত করছে। এমনটাও কিন্তু নয়। সেরকম কিন্তু কোনো রকম কিন্তু তারা যে রিপোর্ট সেটা কিন্তু দিতে পারেনি এখনো পর্যন্ত। অথচ কিছু ইউটিউবার বা কিছু সংবাদ মাধ্যম কিন্তু আইসিসি, বিসিসিআই, ভারতের ক্রিকেট বোর্ড, আম বিভিন্ন দেশের ক্রিকেট বোর্ড তাদেরকে অনবরত হচ্ছে খারাপ বলার মানে চেষ্টা করছে। তারা কিছু পয়সা নিয়ে ভোটাভুটি করেছে, পক্ষপাতিত্ব করছে। মানুষ তো একটা পক্ষ নেবেই। মানুষ যে পক্ষটা নেবে সেটা হচ্ছে তার বিচারের উপরে নির্ভর করে সে পক্ষটা নেবে। আজকে আজকে বাংলাদেশ ক্রিকেট বোর্ড যেটা চাইছে, সেটা অন্য যে বোর্ডগুলো রয়েছে তাদেরও সেটা ভালো লাগেনি। তারা সেটা বুঝছে যে না এটা সঠিক না। সেজন্য তারা আম বিসিসিআই বা আইসিসির পক্ষ নিয়েছে। এটাই তো স্বাভাবিক। আর পাকিস্তান যে পক্ষটা নিয়েছে বাংলাদেশের, সেটা বাংলাদেশ যদি ওখানে নাও হতো, বাংলাদেশের জায়গায় যদি অন্য কোনো দেশও হতো, তাও কিন্তু পাকিস্তান একটা হলেও বিপক্ষে ভোট দিত। কারণ কি? কারণ পাকিস্তান নিজেই আ ভারতে খেলছে না। অন্য জায়গায় খেলছে। তারা তো সেই সুবাদে তাদের হচ্ছে ভোট দিতেই লাগবে। যদি আইসিসির পক্ষে দিত, তাহলে কিন্তু আবার কথা উঠত যে তোমরাই যখন বাংলাদেশের আ বিপক্ষে ভোট দিচ্ছ, তাহলে তোমরা কেন অন্য দেশে খেলছো? এটা কিন্তু তাহলে কিন্তু কথা উঠত। সেইখানে কিন্তু পাকিস্তানকে কিন্তু এটা মানে পাকিস্তানের 100% অন্য হচ্ছে আইসিসির বিপক্ষে এটা ভোট যাবে। যেহেতু বিসিসিআই এর পক্ষে আইসিসির যে ভোটটা সেটা যাওয়ার। সেইজন্য কিন্তু পাকিস্তান বাংলাদেশের পক্ষ নিয়েছে। এটা বাংলাদেশের ক্রিকেট বোর্ডকে বুঝতে হবে। আর পাকিস্তান কখনোই চাইছে না বাংলাদেশ ক্রিকেট বোর্ড আরও উন্নত করুক। বাংলাদেশ ক্রিকেট বোর্ড কিন্তু ধীরে ধীরে কিন্তু একটা ভালো পজিশনে চলে এসেছে। অনেকটা যদি ভারতের যে বিসিসিআই যে তো প্রচুর বিশাল বড় একটা জায়গায় রয়েছে, সেরকম না হলেও অন্য যে যেমন হচ্ছে আরও যে অনেক দেশের যে ক্রিকেট বোর্ডগুলো রয়েছে, তার থেকেও কিন্তু ভালো একটা পজিশনে কিন্তু বাংলাদেশের ক্রিকেট বোর্ড বর্তমানে রয়েছে। কিন্তু ভবিষ্যৎ কী হবে? আজকে তো আম যেমন ওই যে কি বলবো? নিজের গোল আ নি আ আত্মঘাতী গোল বলে যেরকম। ফুটবল খেলায় যেমন হয় না আত্মঘাতী গোল বা স্ট্যাম্পিং, হিট উইকেট। ঠিক সেইরকম কিন্তু পাকিস্তান ক্রিকেট বোর্ড কিন্তু এই ঘটনাটা ঘটিয়ে দিল। আত্মঘাতী গোল খেলো কিন্তু বাংলাদেশ। বাংলাদেশ নিজেরা নিজেদেরকে কিন্তু গোল দিল আজকে। আর আমি এর আগে একটা ভিডিওতে বলেছিলাম যে বাংলাদেশ ভারতে নয়, শ্রীলঙ্কাতে নয়, অন্য কোনো দেশে নয়, বাংলাদেশ খেলবে বাংলাদেশের মাটিতে। আমার কথায় প্রমাণ হলো এবং সঠিক হলো যে আগামী দিনে বাংলাদেশ অন্য কোনো দেশে নয়, বাংলাদেশের ক্রিকেট খেলা হবে বাংলাদেশের মাটিতেই। কারণ আইসিসি কিন্তু এরপরে কিন্তু তাদের উপরে হয়তো নিষেধাজ্ঞা জারি করতে পারে। বিভিন্ন রকম কিন্তু মানে যে জরিমানা করতে পারে। সেই সুবাদে কিন্তু বাংলাদেশ কিন্তু নিজেদের মাটিতে ছাড়া অন্য জায়গায় খেলার কিন্তু সুযোগ কিন্তু অনেকটা কমে যাবে এই আচরণের ফলে। আজকে যে ঘটনাটা ঘটল সেটা
ক্রিকেটের জন্য বাংলাদেশের জন্য, বাংলাদেশের ক্রিকেটের জন্য কিন্তু একদমই ভালো নয়। আগামী ১ মাস পরেই এর প্রতিফলন বা এর যে রিঅ্যাকশন আজকে কিছু, কিছু ইউটিউবারদের জন্য বা কিছু, কিছু আ ক্রিকেট প্রেমী ওই কি বলবো? রাস্তাঘাটে ঘুরে বেড়ানো লোকজন যা মুখে আসে সেইসব বলে দেয়। তাদের জন্য কিন্তু যে সরকার হোক বা বাংলাদেশ ক্রিকেট বোর্ড যে সিদ্ধান্ত নিয়েছে তাদের কথা অনুযায়ী সেটা কিন্তু আগামী ১ মাস পরেই বুঝতে পারবে যে জনগণ কিন্তু ক্ষেপে যাবে। যখন ধীরে, ধীরে যখন ক্রিকেট বিশ্বকাপটা আরো কাছে চলে আসবে, তখন কিন্তু মানুষ কিন্তু বেরোবে যে কেন খেলাটা হলো না? কেন বাংলাদেশ খেলতে গেল না? নিজেদের স্বার্থ চরিতার্থ করার জন্য। আজকে কিন্তু যেসব বাংলাদেশ ক্রিকেট বোর্ডে যারা আম যেসব দায়িত্বে রয়েছে, ক্রিকেট বোর্ডের যারা দায়িত্বে রয়েছে, তারা কি চায় না যে বাংলাদেশের ক্রিকেট বোর্ড আরো উন্নত করুক, আরো খেলাটা আরো উন্নত হোক? এটা কি তারা চায় না? এমনটাই কিন্তু বোঝা যাচ্ছে। যে ক্রিকেটাররা প্রচুর ইনকাম করছে, ক্রিকেটাররা তাদের থেকেও বেশি নামডাক হয়ে গেছে। যে এখনকার জুনিয়র যে খেলোয়াড়রা তারা ভালো, ভালো পজিশনে চলে যাচ্ছে। এটা কি তাদের কাছে সেই জিনিসটা কি খারাপ লাগছে? সেইজন্যই কি এই খেলাটাকে যাতে না হয়, খেলাটা ভন্ডুল হয়ে যায়, আ মানে এই সব প্লেয়াররা যাতে আর এই বিশ্বকাপে চান্স না পায় বা বিশ্বকাপেই যাতে আর খেলতে না হয়, তার জন্যই কি এই সিদ্ধান্ত নিল আজকের ইয়াতে? এমনটাই কিন্তু প্রশ্ন উঠবে আগামী কিছুদিনের মধ্যেই। তখন কিন্তু এই ক্রিকেট বোর্ডের যে সদস্যদেরকে কিন্তু কৈফিয়ত জারি করতে হবে। আপনারা প্রস্তুত থাকেন। বাংলাদেশের মানুষ কিন্তু আপনাদের কাছে অবশ্যই এর কৈফিয়ত চাইবে।